করি, ট্যাগ নিতে হবে। ওয়েবসাইটে যখন ভিডিও অ্যাড করবেন, বিভিন্ন ভিডিওতে অ্যাড করা দরকার হয় ওয়েবসাইটের জন্য। তো এই জন্য এই যে ভিডিও নামে ট্যাগটা নেবেন। বিশেষ করে সব উল্টাপাল্টা কোড আসতেছে এই কয়েকদিন, বুঝলাম। এই হলো যে আপনাদের ভিডিও ট্যাগ, দেখি কি আসে। এটা দিলি সেভ অটো গেল ভাই, ক্লাস 4 কিছুই আসে নাই, কারণ হলো আমরা কিছুই দেইনি, এই জন্য কিছু আসেও নাই। তো আপনাদের এখানে হাইট উইথ যেটা, এটা ডিফাইন করে দিতে হইব। আর একটা হলো কন্ট্রোলস দিয়ে দিতে হইব, কারণ কন্ট্রোলসটা দেওয়া দরকার এই জন্য যে আপনার আমরা কি করি নর্মালি ভিডিওতে একটু কোনো কাজ দিয়ে দরকার হলে বন্ধ করতে হয়, সামনে নিতে হয়, সাউন্ড বাড়াইতে হয়। তো এই যে কন্ট্রোলটা করার জন্য আপনার এই যে কন্ট্রোলস, এই লেখাটা লিখে দিতে হবে আপনি যখন ভিডিও নেবেন তখন। 500 পিক্সেল, এই হলো যে আপনার বেসিক বলা যায় যে ভিডিওর যে ট্যাগটা হাইড উইথ দিবেন একটা, আর হলো কন্ট্রোলসটা দিবেন। এরপর হলো যে আপনার সোর্সের ভিতরে আপনার যে ভিডিওটা নেবেন ওইটা লিখে দিতে হবে। এইখানে সোর্স আবার এসআরসি ওই সোর্স দিলে হবে না, এই যে মিডিয়ার জন্য আলাদা, মানে মিডিয়া বলতেই তো আপনার ভিডিও অডিও এগুলো বোঝায়, তো এই সোর্স ট্যাগ নিতে হবে আর কি। সো এইখানে যে আপনি সোর্সটা দিবেন এটার জন্য আচ্ছা এখানে একটু দেখাই দিই আপনাদেরকে। এই যে সোর্স ভিডিওর জন্য প্রথমে হাইট উইথ দিবেন, কন্ট্রোলস এটা দিবেন, তারপর হলো যে সোর্সের ভিতরে আপনি ভিডিওটা নেবেন। সোর্সের ট্যাগটা নেওয়ার পরে সোর্স হলো যে আপনার যেটা, এটা একটা সিঙ্গেল ট্যাগ। ভিডিও যেমন ডবল ট্যাগ মানে এক্সট্রা এন্ডিং আছে, কিন্তু সোর্সটা হলো সিঙ্গেল ট্যাগ, মানে ইমেজ ট্যাগ আর আগে আমরা যেরকম নিছি না ওই রকমের। এরপরে এটার ভিতরে সোর্সটা দিবেন ভিডিওর। তো আমাদের ভিডিওটা হলো কি নামে, ক্লাস 2। এই হলো যে আমাদের ভিডিও। আচ্ছা দিলাম, দেখি আসে কি না। যদি এখন একটু কাজ বাকি, এখানে আপনাকে লিখে দিতে হবে যে আপনার ভিডিওর যে টাইপটা, এটা কি টাইপ, এগুলো সব লিখে দিতে হবে। আপনারা মোটামুটি দুইটা টাইপ নিতে পারেন ভিডিওর জন্য। একটা হলো ভিডিওর পরে এই যে টাইপ, একটা ভিডিওর পর স্ল্যাশ দিয়ে MP4 যেটা আমরা নর্মালি ইউজ করি, আর হলো ভিডিওর পর OGG যেই একটা আছে, এটা নর্মালি অবশ্য আমরা ব্যবহার করি না। তো MP4টাই বেশি ব্যবহার করা হয়। তো এই টাইপটা আপনারা দিয়ে দিবেন ভিডিওর টাইপে। এই যে আধা ঘন্টা পর কে যেন জয়েন করছে। ভিডিওটা পাইলো না কেন? ও আচ্ছা আচ্ছা, দেই নেই। এগুলো যে আপনার ভিডিওর আসছে, কিন্তু ভিডিওটা পাই নাই, কারণ হলো আমরা MP4 দিছি, কিন্তু এখানে এটা হলো এক্সটেনশন হলো WMB, এই জন্য MP4 এর একটা ভিডিও দরকার আমাদের। আচ্ছা OGG দিলে পাই কিনা দেখি। আমার উচিত ছিল আগে ভিডিও নামাই রাখা, কিন্তু এটাও পাইতেছে না। আমাদের হলো যে ভিডিওর যে টাইপটা ছিল আমার কাছে, ওই ভিডিওটা ওইটা আসছিল না। তো একটা MP4 টাইপের ভিডিও নিলাম। এই যে ভিডিওটা হলো যে আমি
এই যে এখানে এই ভিডিওটা রাখছি, class.mp4 নামে একটা ভিডিও রাখছি। তো এখন হলো যে এখানে সোর্স দিয়ে দিলাম ওইটা class.mp4, আর টাইপ দিছি কি mp4 ভিডিওর। যার ফলে এখন যদি আমি সেভ দিয়ে করি, দেখি কি আসে। এই যে এখন ভিডিওটা কিন্তু আসছে, এই যে দেখেন, এখন দেখছেন ভিডিওটা চলতেছে। সাথে সাথে আপনাদেরকে বান্দরবনও দেখানো হয়ে গেল, সরি বান্দরবন না তো সীতাকুণ্ড। আচ্ছা এখন আমরা হাইট বাড়াইয়া দেখি কিরকম আসে আরো। উইথটা 100% করে দেখি। হাইট উইথ তারপর সোর্স এগুলো মোটামুটি আপনার ভিডিও ইমেজ তারপরে লিঙ্ক ট্যাগ এগুলো সবগুলোর ক্ষেত্রে মোটামুটি এক বলা যায়। তো একটার যদি কারো মনে থাকে তারপর দেখবেন যে সবগুলো একই আসতেছে। এই যে 100% দিলাম এবার, তো 100% দিলে এরকম আসে। ভিডিওর ব্যাপার ক্লিয়ার সবাই? ও আচ্ছা, হাইট হাইট 100% দিলেও তো আপনার স্ক্রিন যতটুকু অতটুকু আসবে মেবি। 100% হাইট নর্মালি তো দেওয়া হয় না, দেখি কি আসে। মানে আপনি যত নিচে এরকম স্কুল বার চলে আসবে অনেক নিচে, মানে এই যে এই পর্যন্ত আসছে, মানে এর আপনার যেই ডিভাইস থেকে ভিডিওটা করা এর চেয়ে বড় আর হাইটটা নাই আপনার ভিডিওতে, যার ফলে এই 100% দিলে এতটুকু আসবে। কিন্তু 100% কেন দিবেন, এত বড় তো আর ভিডিও আপনি রাখবেন না। নর্মালি আপনি এটা দিতে পারেন যে আপনার স্ক্রিন সাইজ যতটুকু এতটুকু দিয়ে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝাইতেছি আপনাকে ভাইয়া একটু। আচ্ছা অডিও ট্যাগের জন্য আপনাদেরকে সেম ভাবে তো, কিন্তু অডিওতে আপনারা হাইড উইড দিতে হবে না আর কি। আর অডিওতে যদি আপনারা কখনো হাইড উইডটা একটা ডিফল্ট ভাবে থাকে এবং ওটা এই মোটামুটি চলে, তো এরপরে যদি কেউ বাড়াতে কমাতে চান সেক্ষেত্রে আপনার সিএসএস দিয়ে বাড়াতে কমাতে হবে, এখান থেকে আর হাইড উইড দেওয়ার দরকার হবে না। এই অডিওটা নেবেন, এরপরে আবার সোর্সের ভিতরে আপনি আপনার যে এইটা ফাইলটা ওটা নেবেন, সোর্স ট্যাগটা নেবেন, এরপর এখানে এসআরসি, এইখানে আপনার ফাইলটা নেবেন। আচ্ছা আমাদের ফাইলটা আছে কি নামে, সেই তুমি এর বাপরে বিশাল না। আচ্ছা এটা কমাই, সোর্সটা দিলাম, এরপর আপনার টাইপটা ডিফাইন করে দিতে হবে এখানেও, মানে অডিও ভিডিও যেটাই দেন আপনার ওইখানে কি টাইপ দিতে হবে। আর অডিওর জন্য আপনার টাইপ আছে যে 4টা মেবি, অডিও টাইপ। আচ্ছা এখানে 3টা টাইপ আছে ওই ভিডিওর মধ্যেই সেম। MP3 জন্য আপনার টাইপ দিতে হবে অডিওর পর স্ল্যাশ দিয়ে MPEG, আর OGG ফাইল যদি থাকে সেক্ষেত্রে OGG যে টাইপ এটা দিতে হবে। আর যদি WAV যে ফাইল এইটা যদি আপনার এক্সটেনশন থাকে তখন অডিওর পরে স্ল্যাশ দিয়ে WAV এটা দিয়ে দিতে হবে। তো আমাদের এটা MP4 যেহেতু আছে তো এই ফাইলটা দিব আমরা। এই দেখেন যে নিচে চলে আসছে আমাদের এইটা অডিওটা। এখন ক্লিক করলে এই যে দেখছেন বাজছে, এই হলো আপনাদের অডিওর ব্যাপারটা। অডিও ভিডিও তেমন কিছু না, আপনার জাস্ট দুইটা ট্যাগ সোর্স। এইখানে এই বিষয়টা মনে রাখবেন যে সোর্সের ভিতরে একটা সোর্স দিতে হবে, আর এই কন্ট্রোল আর এই টাইপ, এই কয়েকটা জিনিস আপনারা একটু ভালোভাবে মনে রাখবেন অডিও ভিডিওর ক্ষেত্রে। আর সব সেমই বলা যায় মোটামুটি। কিন্তু কোড স্ট্যান্ডার্ড হবে না, এটা মনে রাখতে হবে। আমার কোডিং এর মধ্যে টেবিল এর মধ্যে এটা নেওয়া হয় মূলত ব্যবহারকারীদের থেকে রেসপন্স নেওয়ার জন্যই বেশিরভাগ জায়গায় ফর্মগুলো নেওয়া হয়। যেমন বিভিন্ন সাইটে গেলে দেখবেন যে কন্টাক্ট মি এরকম লেখা থাকে, পাশে লেখা থাকে যে মেইল, আপনার মেইল দিবেন, নাম দিবেন, তারপরে একটা টেক্সট এরিয়া দেওয়া থাকে এরকমের। তারপর লগ ইন ফর্ম আছে, সাইন আপ ফর্ম আছে, তো অনেক ফর্মের ব্যবহার আছে আমাদের ওয়েবসাইটে। এই যে এখানে যেমন সাইটের ব্যবহারকারীদের থেকে সরাসরি তথ্য নেওয়ার
নেওয়ার যে মাধ্যম সেটা কি ফর্ম বলা হয়। মানে আপনি যদি ব্যবহারকারী থেকে কিছু নিতে চান তখন আপনাকে ফর্ম ব্যবহার করতে হবে। মানে ইনপুট টাইপ না দিলে তো ব্যবহারকারী আপনার কিছু লিখতে পারবে না, লেখার জন্য যদি জায়গা করে না দেন আর কি। তো বিশেষ করে ডাইনামিক বা ডাটাবেস নির্ভর ওয়েবসাইটের লগ ইন সিস্টেম, ভোটিং সিস্টেম, কন্ট্যাক্ট ফর্ম সহ ব্যবহারকারী তথ্য সংগ্রহ করার জন্য কি ফর্ম ব্যবহার করা থাকে। তো ফর্মের জন্য আপনার নর্মালি আপনি ফর্ম একটা আছে, ট্যাগ আছে, এটা নিতে হবে সর্বপ্রথম, যে এটা একটা নিতে হবে। আর অ্যাকশনটা আপাতত আমরা না দিই, অ্যাকশন এটা হলো ব্যাক এন্ডের কাজ বলা যায়। এই একটা নিলাম আমরা ফর্ম ট্যাগ। তো এইখানে আমরা একটা ইনপুট নিব আগে, ইনপুট টাইপ টেক্সট, আর কিছু নিব না। এখন দেখি কি আসছে আমাদের। এই যে দেখেন এখানে একটা কি ইনপুট টাইপ একটা আসছে না, শূন্যস্থান চলে আসছে। হ্যাঁ, তো এই হলো লেভেল ট্যাগ। তো এইখানে আমি লিখবো যে ধরুন এটা লিখলাম ফার্স্ট নেম। এই হলো আমাদের লেভেল ট্যাগ। এখন দেখি কি আসে। এখন দেখেন যে ফার্স্ট যে নেম এইটার পাশে চলে আসছে যে লেভেল ট্যাগটা দেওয়ার ফলে। আর একটু বড় করি 125। এই যে এখন দেখা যাইতেছে ফার্স্ট নেম এর পরে চলে আসছে। জি ভাই। এখন হলো যে এখানে দেখেন ফর আছে, তো এই ফরের কাজটা কি? ফরের কাজটা হলো আপনার এইখানে ধরেন আমি একটা লিখলাম যে ইফ নেম, এইবার সেভ করলাম, এখানে এসে রিলোড করলাম, কিন্তু আগের মতোই আছে সবকিছু, মানে ফরের কোনো কাজ দেখতেছি না। তো ফরের কাজের মেইন কাজ হলো আপনার এখানে একটা আইডি নিব আমরা। এইখানেও ওই এফ নেম, মানে ফরে যে নেমটা লিখবো আইডির ভিতরে আমরা কি সেম নেম লিখবো, মানে সেম জিনিসটা লিখবো। এখন যদি কন্ট্রোল দেই, তো এখন দেখেন এই যে নামের উপরে যদি আমি ক্লিক করি, তখন হলো যে টেক্সট ফাইলের ভিতরে অলরেডি অপশন আসা পড়ে, মানে লেখার অপশন। কিন্তু আগে কিন্তু আমি এরকম আসতেছে না। ধরেন আমি এখানে আইডির ভিতরে নামটা কাইটা দিলাম, এই যে এফ নেমে ধরেন এখানে একটু বললেই লিখি তাইলেই হবে, আর কিছু না। তো নেমের এনটা কেটে দিলাম, তার মানে আলাদা না। এখন যদি আমি রিফ্রেশ দেই, এখন যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক হয়ে সিলেক্ট হয়ে যেতেছে, কিন্তু আমার টেক্সট যে ফাইল এখানে কোনো আসতেছে না। কিন্তু আপনি যদি ফর আর আইডি এইটা এই জন্যই ব্যবহার করা হয় যে আপনার যে লেখাটা লেভেলের ভিতরে ওইটার উপরে ক্লিক করলেই দেখবেন যে বিভিন্ন ফেসবুকে লগ ইন ফর্মের উদাহরণই বেশি দেওয়া যায়। তো এইখানেও দেখবেন যে আপনি যে লেখা আছে না ফার্স্ট নেম, এখানে ক্লিক করলেই দেখবেন আপনার যে টেক্সট ফাইলটা আছে এখানে চলে যাইবে। তো এইগুলা এই ফর আর আইডি দিয়া, যদি ফর আর আইডি যদি আপনার একই থাকে, এই দুইটা অ্যাট্রিবিউটের ভিতরে যেই লেখাটুকু এলিমেন্টটুকু এক থাকলে তখন এরকম চলে আসবে। লেখার উপরে ক্লিক করলে আপনার টেক্সট ফাইলে চলে যাবে। এখন দেখেন এখানে ক্লিক করলে, আচ্ছা সেভ রিলোড, এই যে এখন দেখেন এখানে ক্লিক করছি, এখানে চলে আসছে। এই জন্য আপনার ফর আর এটা ব্যবহার করা হয়। আর একটা হলো যে আপনার এইখানে নেম ব্যবহার করে দিতে পারেন আপনারা। এইটা আচ্ছা, নেমটা আপাতত না দিলেও হবে। নেমটা মূলত ডেভেলপারদেরই কাজ হয়, মানে নেমটা এই জন্যই দেওয়া হয় জাস্ট যে আপনার এটা টেক্সট ফাইলটা কি জন্য নিছেন এটা ডিফাইন করার জন্য নেমটা নেওয়া হয়। তো নেমটা ডেভেলপাররা দেয়, মানে আমরা না দিলেও হয়। প্লেস হোল্ডার দেওয়া লাগে না ভাই ভিতরে? হ্যাঁ, প্লেস হোল্ডার তো দিব, আগে নেমটা দেখাবো, তারপর প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারটা এই কারণেই দেওয়া হয় আপনার, এই যে এইখানে এই যে দেখতেছেন না লেখা আছে সার্চ গুগল অর টাইপ এ ইউআরএল, এই যে ভিতরে লেখাটা লেখার জন্য আপনি প্লেস হোল্ডারটা ব্যবহার করবেন। আচ্ছা, নেমটা আপাতত দিয়ে দিই। আমরা এখানে কি ফার্স্ট নেম নিছি না, তো আমরা এরকম দিয়ে দিতে পারি ফার্স্ট নেম। তো এই ফার্স্ট নেম নিলে তখন হলো যে যখন এইটা ওয়েবসাইটে জমা হবে, তখন ওয়েবসাইট বুঝে নিবে এমনিতে যে এটা একটা ফার্স্ট নেম দিয়েছেন আপনি। কিন্তু আপনি যদি নেম না দেন, তখন কিন্তু আর আপনার ওয়েবসাইট বুঝবে না যে আপনি এটার ভিতরে আপনি টাইপ যাই দেন বা নাম টাম সব ঠিক আছে, কিন্তু এখানে নেমটা দেন নাই, যার ফলে আপনার আর বুঝবে না। ওয়েবসাইট যখন ইগুলা জমা হবে তখন আর বুঝবে না যে আপনি এটা কিসের জন্য নিছেন, এটা নেমের জন্য নিছেন না পাসওয়ার্ডের জন্য নিছেন না মেইলের জন্য নিছেন। তো এই জন্য এই নেমের পরে নেমের ভিতরে লিখে দিবেন যে এটা কি জিনিস এটা। এরপর আরেকটা জিনিস হলো প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারে এন্টার ইউর ফার্স্ট, এই
প্লেস হোল্ডারের ভিতরে যে লেখাটা দিবেন ওইটা আপনার এই যে এটা আছে টেক্সট এরিয়াটা এটার ভিতরে চলে আসবে। দেখেন এন্টার ইউর ফার্স্ট নেম, এরকম থাকে না যে আমরা কোনো পূরণ করার ক্ষেত্রে ওটা কিসের এটা ভিতরে লেখা রাখে অনেকে, এই যে পাশে লেবেলের ভিতরে লেখা দেয় না, সরাসরি এরকম দিয়ে দেয় অনেকে এরকমের। তো এই যেমন এই গুগলের এটার ক্ষেত্রে দেখেন যে পাশে আশেপাশে কিছু নাই, এখানে একটা আইকন দিয়ে রাখছে সার্চের, আর ভিতরে লেখা দিচ্ছে যে সার্চ গুগল আর টাইপ এ ইউআরএল। এই পাশে আবার একটা কি আপনার অ্যাড করে দিচ্ছে আইকন, এটাও একটা আইকন দিয়ে দিচ্ছে কি ভয়েসের জন্য। তো এরকমের অনেক ক্ষেত্রে দেখবেন যে লেখা থাকবে না, জাস্ট ভিতরে প্লেস হোল্ডারে লেখা দিবে যে এটা কি, এটা বোঝানোর জন্য প্লেস হোল্ডারে দেওয়া হইবে। আচ্ছা এগুলো আমরা একটা টেবিল ট্যাগের ভিতরে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। আচ্ছা আপাতত এইভাবেই করি, আর একটা লেভেল নেই। আপনারা ফর্ম যখন করবেন তখন টেবিল ট্যাগে করবেন, তখন টেবিল ট্যাগে করলে কি হয় এরকম এলোমেলো হবে না, কারণ এগুলোর ক্ষেত্রে যখন ফার্স্ট নেমে আমি বড় লিখছি, পাশের নেমটা ধরেন আমি লিখলাম যে জিমেইল বা শুধু মেইল লিখলাম। ইনপুট এখন দেখেন পাশাপাশি তো আসছি কিন্তু ওই লেখাটা আসলো না কেন আবার। আচ্ছা এখানে লিখিনি। এই যে এখন দেখেন কি এলোমেলো হয়ে গেছে না, ফার্স্ট নেম এই পর্যন্ত চলে আসছে, এরপরে হলো যে এটা রিটার্ন শুরু হয়েছে। আবার এখানে মেইলের ক্ষেত্রে কি হয়েছে, এটা শুরু হয়েছে একটু আগ থেকে, কারণ মেইল লেখার লেভেলের ভিতরে লেখা এটা ছোট। তো আপনারা যদি টেবিল ট্যাগের ভিতরে সবকিছু লেখেন তখন আর এই সমস্যাটা হবে না। আপনার মেইলের জন্য আলাদা যখন একটা নিয়ে নেবেন আপনার কলাম, তখন আপনার এই মেইল লেখা যতটুকু সব জায়গায় এক সিরিয়ালে এই লেখাগুলো আসবে, আবার এইগুলো আবার আলাদা একটা সিরিয়ালে আসবে। তো এই জন্য আপনারা যখন এই ট্যাগগুলো ফর্মগুলো করবেন তখন টেবিল ট্যাগের ভিতরে নিয়ে করবেন। টেবিলের ভিতরে নিয়ে করতে পারবেন না দেখাই দিতে হবে। ওই টিডি এর মধ্যে নিলেই হবে না হ্যাঁ হ্যাঁ টেবিলে? প্রথম ধরেন এরকমের প্রথম একটা টিআর নিবেন, টিআর এর ভিতরে প্রথম টিডির ভিতরে লেভেল নিবেন, পরে টিডি এর ভিতরে নিবেন যে ইনপুটটা, ওইটার যে ইনপুটটা এটা। আবার পরে একটা তাইলে আর ভিতরে এই যে ব্রেকগুলো দিয়ে নিতে হবে না, আবার একটা রো নিলেন, পরের রোতে আস্তে দেখাই দিই। টেবিল ওইগুলো দেখলে একটু কোড বড় হয়ে যাবে, এই জন্য চাইছিলাম যে আমি আমার মতো দেখাই দিই, আপনারা ওইভাবে করবেন। অবশ্যই আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া দরকার আছিল ওইটা। আচ্ছা এইখানে যদি এখন লেভেল নেই, আপাতত কিছুই দিব না, জাস্ট দেখাবো একটা আপনাদেরকে। এই যে দেখেন আমার এখানে ফুল নেম আর নেম ছোট বড় হলো, কিন্তু এখানে টেক্সট ফাইলটা একটু দূরে গেছে, আবার এখানে গেছে। তো এগুলোর দূরত্ব বাড়াইতে পারেন আপনারা, ওই যে সেলফ প্যাডিং দিয়ে ভিতরে দূরত্ব বাড়াই দিতে পারেন, বা বড় নিয়ে ওইগুলো পারবেন, সমস্যা নাই। তো এটা বুঝতে পারছেন তো মেইন যে থিমটা, যে আপনাদের এরকম সিরিয়ালি যদি নিতে চান কলমের ক্ষেত্রে এখানে এই পাশে লেখা বড় হলে ছোট হলে কোনো সমস্যা নেই, এখানে সিরিয়ালি আসবে। তো এইগুলোর ক্ষেত্রে আপনারা কি টেবিল ট্যাগের ভিতরে এইগুলো নেবেন ফর্মগুলো। জি ভাইয়া পারবো। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে ওইটা, আর এখন আমি আমার মতো দেখাই যে আর কি হিজিবিজি যেভাবে আসুক। আচ্ছা টেবিলটা আপাতত ওকে, আগের কোড নিয়ে আসলাম আমি, তো আগের মতো চলে আসছে। এইখানে প্লেস হোল্ডারে লিখে দেই। আচ্ছা মেইলের জন্য আপনার টাইপটা মেইল দিয়ে দিবেন টাইপ। আচ্ছা আগে আপনাদেরকে টাইপগুলো দেখাই, এখানে টাইপগুলো আছে কিনা দেখি। সিরিয়ালি টাইপগুলো নাই।
টাইপগুলো আপনার নাই। আচ্ছা যাই হোক, টাইপ আমি মেইলের জন্য আপনারা লিখে দিবেন যে ইমেইল এরকমের টাইপ, এই টাইপটা লিখে দিবেন মেইলের জন্য। এরপরে প্লেস হোল্ডার, এন্টার ইউর নেম, আইডি, আইডি হলো যে মেইল। এইখানে আইডির ভিতরে আর ফরের ভিতরে আপনি যে লেখাই দেন, যে কোনো শুধু একটা এমও দিয়ে দিতে পারেন, কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যে ফর আর আইডিতে সেম লেখা লিখবেন, তাইলেই হলো যে আপনার লেভেলের ভিতরে এই যে মেইল লেখা এটার উপর ক্লিক করলে আপনার ওই এই ফাইলটার ভিতরে চলে যাবে অটোমেটিকলি। হয়েছে এটা। আজকে হলো ক্লাস 4, টাইটেলটা দিয়ে নেই। আচ্ছা মোটামুটি হলো আমাদের একটা মেইন জিনিস যেগুলো, একটা মেইল, ফার্স্ট নেম লাস্ট নেম তিনটা দিলাম আর কি। আচ্ছা একটু চেঞ্জ করতে দেবো, এন্টার ইউর ইমেল। এরপর হলো আমাদের কি পাসওয়ার্ড টাইপটা নিতে হবে। লেভেল ফর পাস পাসওয়ার্ড, এগুলো আপনার পাসওয়ার্ড টাইপ নেম। আচ্ছা দেখেন আপনাদের হলো মোটামুটি একটা ফর্ম বলা যায় যে তৈরি হয়ে গেছে আমাদের। ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল পাসওয়ার্ড আর সাইন আপ, মোটামুটি নর্মাল একটা ফর্ম তৈরি বলা যায় যে ফার্স্ট নেম লাস্ট নেম দিব, একটা পাসওয়ার্ড দিব, এরপর সাইন আপে দিলে একটা ধরেন এক আছে উপরে একটা লেখা লিখি যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এরকম একটা কিছু একটা লিখে দিই। ভাই ফোন নাম্বার? হ্যাঁ এগুলো অ্যাড করবো, মানে আপাতত একটা দেখাইলাম আর কি বেসিক আপনাদের, এরপর আরো কিছু অনেক কিছু অ্যাড করব। জি ভাই।
ফোন নাম্বার আছে, পাসওয়ার্ড, চেক বক্স, এরপরে টেক্সট এরিয়া, সার্চ সবই দেখাবো ভাই একটা একটা করে। সময় আছে তোমার তো 10টা বাজছে। আচ্ছা এই যে উপরে এক ধরনের লিখলাম যে ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপরে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, এরপরে সাইন আপ দিলাম। এইটা দেখেন যে সাইন আপ, যে এটার জন্য আপনার তো একটা বাটন বা এরকম কিছু একটা নিতে হবে, যে নর্মাল টেক্সট এরিয়া নিলে তো হবে না। তো এই জন্য আপনার ইনপুট সাইন আপের জন্য এইটা নিতে পারেন, যে টাইপ দিবেন সাবমিট, আর এখানে ভ্যালুর ভিতরে লিখে দিবেন যে আপনার এইখানে যে দেখেন না একটা এর ভিতরে আছে, দেখেন এখানে দিলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যায়, একটা শ্যাডো তো আছে ভিতরে, হালকা একটা কালো শ্যাডো আছে, কারণ এটা আপনার টাইপ দিয়ে সাবমিট। আর এই ভিতরে যে সাইন আপ লেখাটা, যে লেখা আপনি সাইন আপ দিতে পারেন বা লগ ইন যা দিতে চান ওইটা দিবেন। এখানে কি এই ভ্যালুর ভিতরে ওইটা দিয়ে দিতে হবে আপনার। এই হলো আপনার ইনপুট টাইপ। তো এখানে আপনারা ইনপুট টাইপ নিয়ে কি করতে পারেন, নিতে পারেন, অথবা আপনারা বাটনও নিতে পারেন, ইচ্ছা আপনাদের। মোটামুটি দুইটার কাজ সেমই, বাটন একটা তো এইগুলোর ক্ষেত্রে আপনার এই যে বাটন নিল, সেক্ষেত্রে আপনার আবার ইনপুট টাইপ দিয়ে দিতে হবে। ইনপুট টাইপ না দিয়েও বাটন নিতে পারেন আপনারা, অ্যাঙ্কর ট্যাগের ভিতরেও নিতে পারেন। সিএসএস যখন শিখবেন তখন দেখবেন যে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আপনারা নিয়ে নিতে পারবেন, এরকম বাটন বানাই ফেলতে পারবেন আর কি, একটু সাজাইটা দেয়া। বাটনের ভিতরে আমরা এখন লিখি ধরেন লগ ইন, দেখি কি আসে। বাটনের ক্ষেত্রে হলো একটু ছোট আসবে, আর আপনার টাইপের ক্ষেত্রে তৈরি করা থাকে, টাইপটা লিখে দেওয়া লাগে যখন আপনি ইনপুট টাইপ নেবেন। কিন্তু বাটনে কিছুই না, জাস্ট বাটন ট্যাগটা নেবেন, ভিতরে লিখে দিবেন, শেষ, আপনার চলে আসলো লগ ইন। তো বাটনের ক্ষেত্রে একটু আইকনটা ছোট আসে আর কি, এগুলো সিএসএস দিয়ে আবার বড় করতে হইব। আর বড় আনতে চাইলে তখন আপনি ইনপুট টাইপ দিয়ে সাবমিট দিয়ে দিবেন। তো এই দুইভাবেই নিতে পারেন আপনারা, যেভাবে নেন ইচ্ছা। এখন আর কি কি অ্যাড করা যায় দেখি। ফোন নাম্বার না, ইনপুট টাইপ নাম্বার কই, ইনপুট টাইপ নাম্বার। এই টাইপগুলো ডিফাইন করা থাকলে যখন ইউজারটা আপনার ইসে আসবে তখন আপনি এমনি ওর, আচ্ছা এটা আগে লিখি তারপর দেখা দিচ্ছি আপনাকে। লেভেল ফর এর নাম্বার, ওকে ভাই। এই দেখেন আপনি ফোন নাম্বার দিয়েছেন, এখানে চলে আসছে নাম্বার। এখানে আবার উপর নিচ দিতে পারবেন আপনারা, মাইনাস বাই মানে না লিখে আপনি এরকম উঠে দিতে পারবেন জাস্ট নাম্বার। এইখানে আসে আর কি, উপরে দিলে আপনার 0 1 2 3 4 5, যখন টাইপটা আপনি নাম্বার লিখে দিবেন তখন এরকম আসবে আর কি। প্লেস হোল্ডারের ভিতরে লেখাটা হলো এই এন্টার ইউর নাম্বার। তো আপনি ওইভাবেও দিতে পারেন, এইভাবে আপনি টাইপ করেও দিতে পারেন আপনার কিবোর্ড থেকে ইচ্ছা। মানে কেউ যদি চায় যে কিবোর্ড থেকে আর দিব না, এখানে ডিফল্ট ভাবে এরকম উঠাবো, ওইটাও পারে। এই গেল আপনার ফোন নাম্বার। এরপর আর কি দেওয়া যায়, আচ্ছা দেখি কি কি টাইপ আছে। আর ফার্স্ট নেম টেক্সট, লাস্ট নেম টেক্সট, এর পাশে আপনার রেডিও বাটন। আচ্ছা আমি আর ট্যাগ না লিখে এখান থেকে কপি পেস্ট করি, তাহলে তাড়াতাড়ি হবে। বাটনটা নিচে নেই। আচ্ছা আপনারা আরেকটা জিনিস বলে দিই, লেবেলটা শুধু সবসময় উপরেই লিখবেন এমন না, লেবেল আপনারা চাইলে নিচেও লিখতে পারেন।
আচ্ছা এবার দেখেন যে ইনপুট টাইপ এর নিচে রেডিও, মানে রেডিও টাইপটা নরমালি নেওয়া হয় যে এরকমের, যে একাধিক আছে আপনার মেল ফিমেল এরকম থাকে না অপশনগুলো, যে আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে বিশেষ করে যে আমরা যখন ইগুলা জেন্ডারগুলো দেই, তো এগুলোর ক্ষেত্রে এই অপশনগুলো থাকে না, আপনি এটার পর কি হবে, মেল হবে না ফিমেল হবে, এরকম অপশন 3টে অপশন তো নরমালি থাকে, মেল ফিমেল আর কমন একটা। ব্রেকটা কাজ করলো না কেন? ভাই আবার আছে না চেক বক্স? হ্যাঁ হ্যাঁ, চেক বক্সও দেখাবো ভাই একটা একটা করে। আমি আর কি এমনি বললাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বুঝতে পারছি। তো এরকমের থাকে না মেল ফিমেল 3টাই থাকবে আপনার। আচ্ছা এখানে আমি একটা নিয়ে লিখে দিই, এইচ অন 6 এর ভিতরে লিখবো জেন্ডার। আচ্ছা এই যে ধরেন এরকম জেন্ডার লিখলাম, এরকম মেল ফিমেল বা অদার যে কোনো, এখানে যেহেতু একটাই আমাদের দিতে হবে, কারণ এখানে তো একজনের একাধিক হইতে পারবে না, মেল ফিমেল ফিমেল দুইটা তো হইতে পারবে না, হয় মেল ফিমেল বা অদার বা কমন যেটা থাকে এটা। তো এরকম একটা যে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এই রেডিও বাটনটা নিব। আর ইনপুটের ভিতরে আমরা লিখে দিব যে আমাদের যে পাশে যে না এই জিনিসটা হবে, যেমন এখানে এই যে মেল লেখাটা পাশে হইবে, এই জন্য লেভেলের ভিতরে লিখে দিছি মেল, আর এখানে টাইপ নিতে হবে রেডিও নেম, এরপরে আইডি এগুলো তো আপনার মতো আপনি দিবেন, ভ্যালুর ভিতরে কি দিবেন এগুলো। আচ্ছা ভ্যালুটা এখানে অ্যাড করছে, ভ্যালু আপাতত দরকার নেই, এগুলো ডেভেলপারের কাজ, ভ্যালু দেয়া হুদে কোড বাড়াইলে আপনি আমাদের। আচ্ছা আর একটা ব্যাপার দেখেন, এই যে নেম দেখেন, এইখানেও জেন্ডার লেখা, এইখানেও জেন্ডার লেখা, এইখানেও কি জেন্ডার লেখা, তিনটে কি সেম না নেম? তো এইখানে যদি আমি একটা চেঞ্জ করি, ধরেন এখানে জেন্ডারটা কাইটে দিলাম, এখন কি আসে দেখেন, আর এখন দেখেন যে যেহেতু দুইটার ভিতরে আছে জেন্ডার লেখা আর আরেকটা কি নেমটা আমি এখানে কিছুই দেইনি বা আছে কিছু দিয়া দেই, ধরেন কে এল দিলাম নেমটা, এখন কি তখন কি হয় যে দুইটা সিলেক্ট হয়ে যাইতেছে আপনার, মানে এই প্রথম দুইটা যেহেতু নেম এক, এইখান থেকে একটা সিলেক্ট করতে পারছেন, আবার অদারও পারতেছেন। তো এরকমের যখন আপনি টাইপগুলো নেবেন, মানে রেডিও টাইপে যে একটাই সিলেক্ট করতে পারবে, অপশন অনেকগুলো থাকবে, ধরেন এখানে বিশেষ করে জন্ম তারিখের ক্ষেত্রে কি মাসে আপনার 31 দিন দেওয়া থাকবে, তো এখান থেকে একটাই না, তো এই সবগুলোর ক্ষেত্রে আপনার নেমটা সেম দিয়ে দিতে হবে যখন এই জন্ম তারিখ এটা নেবেন। আর তারপরে হলো যে আপনার ডেট অফ বার্থ, আর এগুলোর ক্ষেত্রে এরকম হয়, তো এগুলোর ক্ষেত্রে সবসময় নাম সেম নাম দিবেন। নাম যখন সেম দিবেন তখন যে কোনো একটা করতে পারবে, আর যদি নামে যদি ভুল দেন সেম না দিয়া, তখন একাধিক কিন্তু সিলেক্ট করতে পারবে আর কি ইউজার। এটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি, এখানে ভুল করলে কিন্তু ঝামেলা হয়ে যাবে আর কি। এইবার ঠিক আছে, এখন দেখেন এই যে সেম নাম দিছি, যার ফলে কি একটা ব্যবহার করতে পারছি। তো রেডিও বাটনটা আমাদের কাজে লাগবে বিশেষ করে। আচ্ছা এই যে দেখেন যে সার্চ, এটা সার্চ আপনি এইভাবে টাইপ সার্চ নিয়েও করতে পারেন, বা টেক্সট সার্চের জন্য টাইপ এখানে টেক্সটও দিতে পারেন, সার্চও দিতে পারেন, মোটামুটি টেক্সট নর্মাল যে আমরা ইনপুট নেই ওইটাও যেরকম, আর সার্চের ক্ষেত্রে একই জিনিস, টাইপটা সার্চও দিয়ে দিতে পারেন, সার্চটা দিয়ে দিলে ভালো হয়, বা আপনি টেক্সট এরিয়া নিয়েও যদি করেন তাও একই কথা। ব্রেক দিয়ে দেওয়া দরকার এখানে। আচ্ছা আমি যে ব্রেক ব্রেক নিয়ে করতেছি এগুলো আপনারা নেবেন না, আপনারা ওই যে টেবিলটাকে বলছি না ওইভাবে নেবেন, তাইলে কোডও কম করা লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে। আমারটা কিন্তু দেখতে কোনো সুন্দর লাগতেছে না, এক একটা এক এক রকম যেরকম মন চাইতেছে এরকম নিয়ে নিতেছি আর কি।
একটা গেল, এরপরে আবার ব্রেক দেই। আচ্ছা, টেক্সট এরিয়া। এখন হলো যে আপনারা টেক্সট এরিয়া নেবেন কিভাবে, এটার জন্য একটা ট্যাগই আছে আপনার টেক্সট এরিয়া নামে। এইখানে আপনার টেক্সট এরিয়ার ক্ষেত্রে আপনারা কি করতে পারেন যে কত কলাম থাকবে আপনার টেক্সটে, কত রো থাকবে, এগুলো ডিফাইন করে দিতে পারবেন। যেমন আমি এখানে ডিফাইন করে দিছি, ধরেন যে কলাম থাকবে যে 30, এই কলাম 30 এটার জন্য আপনার এই অ্যাট্রিবিউটটা নিতে হবে, কলস 30 এই অ্যাট্রিবিউটটা দিয়ে দিতে হবে। আর হলো যে রোর জন্য রোজ এখানে 10 নিছি ধরেন আমি, বা ডিফল্ট ভাবে 10 নেওয়া ছিল বিএস করে। আচ্ছা দেখি তাহলে কিরকম আসে এখন। এটা আপনারা বড় ছোট ইচ্ছা মতো নিতে পারেন। এই যে দেখেন একটা টেক্সট এরিয়া, নর্মাল টেক্সট এরিয়াগুলো এরকম থাকে যে কোনো ওয়েবসাইট বা ব্লগ সাইটে গেলে দেখবেন যে নিচে মন্তব্য বা নিউজগুলোও এখন এটা থাকে যে নিচে থাকে যে মন্তব্য লেখার একটা অপশন থাকে। উপরে নাম আর মেইলের দুইটা ইনপুট টাইপ থাকবে, এরপর সাথে আপনার একটা থাকবে যে এখানে আপনার মন্তব্য লিখবেন। এই যে এইটা আপনি বৃদ্ধি করতে পারবেন এখানে, কিন্তু যতই বৃদ্ধি করেন সমস্যা নাই। কিন্তু আপনার ওই যে রো আর কলাম, এগুলো আপনার ওই 10টা 30টা আপনি যে কটা ডিফাইন করে দেবেন এর বেশি নিতে পারবেন না। কিন্তু এইখানে বৃদ্ধি করার অপশনটা আপনার কাছে থাকবে। আর এইখানে আপনি প্লেস হোল্ডার ভিতরে দিয়ে দিতে পারেন যে রাইট এত ওয়ার্ড, এরকমের কিছু একটা লেখা দিতে পারেন যে এর বেশি ওয়ার্ড লেখা যাবে না এরকমের। এই যে আপনি এর ভিতরে যেটা লিখে দিবেন এইটাই এখানে লেখাটা চলে আসবে। ইন্টারভিউ কমেন্ট এখান দিয়ে বাড়ান, ডিফল্ট ভাবে এতটুকু থাকে, বা আরেকটু আপনি যখন সিএসসি দিয়ে করবেন তখন হাইট উইড দিয়ে বা দিয়ে কমায় বাড়ান রাখতে পারবেন। নর্মালি এরকম থাকবে, এখানে একটা অপশন থাকবে যে চাইলে বাড়ান কমান যাবে আর কি, এটা যেরকম বাড়ান কমান যাবে। আর লেভেলও দিয়ে দিতে পারেন সাথে, উপরে যদি কিছু লেখা দিতে চান। নর্মালি এগুলোর ক্ষেত্রে লেভেল দেওয়ার দরকার নেই, যেহেতু আপনি এই যে টেক্সট এরিয়ার যে ট্যাগ দুইটার মাঝে আপনি একটা এলিমেন্ট দিয়ে দিতে পারতেছেন, তো ভিতরে এই লেখাটা যখন থাকে তখনই তো ইউজার বুঝতে পারবে যেখানে কি লিখবেন। তো উপরে আর কিছু দেওয়ার দরকার নেই, এরকম একটা টেক্সট এরিয়া নিয়ে নিতে পারেন আপনারা। আর কি আছে দেখি। আচ্ছা ভাইয়া, আচ্ছা এই যে দেখেন একটা আমি ট্যাগ নিছি। অনেক সময় দেখবেন যে ফর্মগুলোর ক্ষেত্রে চারপাশে একটা এরিয়া দেওয়া থাকে, তো এরকম আপনার ফর্মের জন্য একটা ফিল্ড সেট ট্যাগ নিতে পারেন, তখন আপনার একটা ফিল্ড তৈরি হয়ে যাবে, মানে মার্ক বা ফিল্ড যা বলি। তো এইটা দেওয়া থাকলে তখন আপনার হলো যে একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে নিতে পারবেন আপনি ফর্মের জন্য। আর এটার জন্য এইটা একটা নিতে হবে আপনার। এই যে আমি প্রথমে ফর্ম যে ট্যাগটা নিছি, এরপরে এইটা একটা নিয়ে নেবেন যে এই যে ফিল্ড সেট, এটা তাইলে আপনার এরকম একটা চারপাশে এরিয়া চলে আসবে। এই যে ফর্মের জন্য একটা এরিয়া চলে আসছে। আর এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা আমরা কি আলাদা একটা এইচ এর ভিতরে নিছি না, এইচ ওয়ান এর ভিতরে। তো আমরা এইচ ওয়ান এর ভিতরে না নিয়ে আর একটা কাজ করতে পারি আমরা, যেমন ফর্মের ক্ষেত্রে ফর্মের ক্যাপশন নিয়ে নিছি, ওই সরি টেবিলের ক্ষেত্রে। তো এইখানে এরকম কিছু একটা নিতে পারি আমরা, যেন ওই মানে কোডটা তখন এইভাবে নিলে ওইভাবে আপনি এইচ ওয়ান দিয়েও নিতে পারেন, আবার এইভাবে নিতে পারেন। যেমন টেবিলের ক্ষেত্রে আমরা ক্যাপশন কি করছি, ক্যাপশন দিলে ওইটা এমনি এমনি সেন্টারে চলে গেছে এবং দেখতে সুন্দর দেখছে, এবং কোডটা হলো যে স্ট্যান্ডার্ড হলো এরকমের। আপনি এক কাজ একাধিকভাবে করতে পারবেন, কিন্তু স্ট্যান্ডার্ড ভাবে করা সবচেয়ে হলো যে ভালো যখন আপনি ওই কাজগুলো করবেন। তো এখানে একটা ট্যাগ নিতে পারেন, লিজেন্ড নামে একটা ট্যাগ আছে, এটা নিয়ে নিতে পারেন। এই হলো এই ট্যাগটার ভিতরে আপনি লিখে দিলেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই যে এখন দেখেন যে এই ফিল্ড সেটটা নিছেন, এটার উপরে এখানে এইটা এখানে যে যতটুকু লেখা লিখবেন অতটুকু আপনার ইটা থাকবে না, চারপাশের যে কি বলে এই যে বর্ডারটা থাকবে না, ওইখানে লেখাটা চলে আসবে। এইভাবে লিজেন্ড একটা যদি দেন আপনারা। আর চাইলে আপনারা ওই যে বড়ভাবে লেখা বা সুন্দর এই লেখার জন্য আলাদা ট্যাগ নিয়োগ করতে পারেন। এইভাবে যদি করেন যে ফিল্ড সেট নেবেন এর ভিতরে, মানে সুন্দরভাবে একটা করতে চাইলে আলাদা একটা ফর্ম, তখন এরকম নিতে পারেন। এরপরে আর বাকি আছে আপনাদের বার্থডের ক্ষেত্রে এটা।
বাটনের আগেই তো করতে হবে যা করি। নেম আইডি যা থাকে দেওয়ার তো দরকার নাই। আচ্ছা পরে আগে লিখি একটা H5 এর ভিতরে লিখবো বার্থডে। বার্থডে লিখলাম। আচ্ছা এই যে দেখেন আমি একটা ট্যাগ নিছি কি সিলেক্ট ট্যাগ, যার ফলে বার্থডে নিচে এই যে দেখেন লগ ইন পাশে একটা অপশন চলে আসছে। এই যে দেখেন এখানে ক্লিক করলে নিচে একটা, যদিও আমরা কিছু লিখি নাই যার ফলে এখানে কিছুই নাই, কিন্তু কি একটা অপশন চলে আসতেছে। এখন আমরা কি এখানে নিব, যেহেতু 1 2 3 এরকম নিতে হবে তো অনেক কিছু, তো এখানে নিলাম। ধরেন প্রথমে নরমাল কি বার্থডেতে মাস থাকে না, তো মাসের জন্য আমরা অপশন নিব ধরেন একটা। অপশন এই যে ট্যাগ, এই ট্যাগটা আপনার নিতে হবে। আর ভ্যালু হলো যে আপনার এক, আচ্ছা ভ্যালু পরে দেই। এই যে দেখেন এখানে 01 চলে আসছে প্রথমে, এরপরে যে 1 2 3 আপনি যে কোনো একটা এখানে দিতে পারেন। আচ্ছা পুরোটা গোছায় লিখি তারপরে দেখি আউটপুটটা। টোটাল হবে 30টা তাই না? কয়টা হইলো? 6 7। আচ্ছা এইগুলা থাক, মানে সিরিয়াল ঠিক না থাকলেও আমরা দেখলে তো বুঝবো না। এখানে ধরেন 30টা নিলাম আমি, তো আরো আবার নিতেই বা একই ট্যাগ নিতে হবে ধরেন এর জন্য। ভাই একটু মিউট করে গান গান ভাই, ভিডিও করতে। এরপর হলো আমাদেরকে নিতে হবে মাস, তাই না? তো মাসের জন্য 12টা নিতে হবে, 11 পর্যন্ত আছে এখানে। অক্টোবর নভেম্বর, আর একটা নিতে হবে আমাদেরকে।
কন্ট্রোল জেড, কন্ট্রোল ডি। ওকে, মাসের ব্যাপারটাও ক্লিয়ার হলো। এরপর হলো যে আমরা ইয়ার নিব। তো ইয়ারের জন্য আবার একটা সিলেক্ট ট্যাগ নিতে হবে। এরকম যখন মাল্টিপল ই নেবেন মানে এগুলোর ক্ষেত্রে এরকম নিতে হবে, প্রথমে আপনাদের একটা সিলেক্ট ট্যাগ নিতে হবে, এর ভিতরে অপশন ট্যাগ নেবেন। মানে সিলেক্ট মানে যে একটা সিলেক্ট করতে পারবেন এখান থেকে, এরপর অপশন মানে সিলেক্টের জন্য কোন অপশনগুলো থাকবে, এই জন্য আপনার অপশন নিতে হবে। ভাই এখানে তো কোডিং অনেক বেশি হয়ে যায়। আচ্ছা 19 লেখিনি, আগে 18 লিখে ফেলছি। আচ্ছা আমি সব 2016 দিয়ে দিলাম, আপনারা বুঝে নিয়েন, ঠিক আছে? এগুলো অনেক কার দিতে মন চাইতেছে না, বেশি টাইম নিলে আপনাদেরও বিরক্তি লাগবে। আচ্ছা এই যে নিলাম, এখন দেখি সেভ করলে কি আসে। এই যে দেখেন পাশাপাশি কি চলে। আচ্ছা লগ ইনটা আগে নিচে নেই, শালাই তো ঝামেলা করতেছে। আচ্ছা এখন দেখেন এই যে বার্থডে উপরে লিখে দিলাম, এরপর চলে আসছে 1 তারিখ জানুয়ারি 2020। এগুলো নর্মালি এরকমই থাকে না ওয়েবসাইটে বার্থডে রেগুলার ক্ষেত্রে। তো এই যে চলে আসছে, এখানে আপনার অপশন আছে, এই যে এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। এখানে স্ক্রল বার আছে নিচে যাওয়ার জন্য, এরকম 30 দিন দিয়ে দিবেন, পাশে হলো যে আপনার মাসটা দিয়ে দিবেন, এর পাশে হলো যে আপনার ইটা ইয়ারটা। জি ভাইয়া। এই হলো গিয়ে। আর ডিপ, আচ্ছা ডিপ নিয়ে আলোচনা করব। আচ্ছা মডিউলটা আগে দেখি যে সিএসএস এ কি কি আছে ফার্স্ট ক্লাসে। যদি কম থাকে তাহলে আর আজকে আলোচনা করব না, আজকে মোটামুটি অনেক কিছু এখন হয়েছে। সিএসএস ক্লাস ইন্ট্রোডিউস, ইনলাইন সিএসএস, ইন্টারনাল এক্সটার্নাল, ক্লাস আইডি। আচ্ছা ডিপ নিয়ে আলাদাই আছে আপনাদের। ক্লাস 6 এ হলে যে ডিপের জন্য টাইম দেওয়া আছে, তো আজকে আর ওইদিকে না যাই।